সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে একটু আপনাদের অন্য ধরনের একটা ভিডিও দেখাবো। কয়েক বছর আগে আমি চলে গিয়েছিলাম হায়দ্রাবাদে। চোখের সমস্যার কারণে আমাকে যেতে হয়েছিল। সেখানে এলভি প্রসাদ নামে যে বিখ্যাত চোখের হাসপাতাল রয়েছে সেখানে চোখ দেখাবো বলেই গিয়েছিলাম। যেহেতু অনেকটা দূর আমাদের এখান পশ্চিমবঙ্গ থেকে হায়দ্রাবাদ, তাই দিনক্ষণ গুছিয়েই যেতে হয়েছিল, হাতে সময় নিয়েও যেতে হয়েছিল। কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম ফলকনামা এক্সপ্রেস, যা আমাদের নিয়ে যাবে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। সেকেন্দ্রাবাদের কাছাকাছি হলো হায়দ্রাবাদ শহরটি, তাই সেখান থেকেই আমরা চলে যাব হায়দ্রাবাদ। হাওড়া থেকে আমরা সকাল সকালই ধরে নিয়েছিলাম আমাদের ফলকনামা এক্সপ্রেস, যা প্রায় 28 ঘন্টারও বেশি সময় নিয়ে পৌঁছে গেছিলো সেকেন্দ্রাবাদে। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের দূরত্ব হলো 1545 কিলোমিটার। প্রায় 28 ঘন্টা সময় লাগে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ আসতে। সেকেন্দ্রাবাদ থেকে আমরা চলে যাব হায়দ্রাবাদের ভিতরে। সেখানে এলভি প্রসাদেও যাব, এআইজিতেও যাব, আর ঘুরে দেখব আশেপাশের। সেখান থেকে আমরা এলভি প্রসাদেও যাব, এআইজিতেই যাব এবং ঘুরে দেখব আশেপাশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো। চলুন ঘুরে দেখি হায়দ্রাবাদ। আর আজকের ভিডিওতে বেশিরভাগটাই দেখাবো নেহেরু ন্যাশনাল পার্ক নিয়ে। এটা খুবই সুন্দর, হায়দ্রাবাদ শহরের বাইরে অবস্থিত। তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হায়দ্রাবাদ শহরেই এলভি প্রসাদ চোখের হাসপাতালে চোখ দেখাবো বলেই আমরা গিয়েছিলাম। যাওয়ার সময় ট্রেনের কামরার বাইরে থেকে অনেক প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু জলাশয় দেখতে পারবেন, কোথাও আবার আপনি দেখতে পারবেন পাহাড়, টিলা, ছোটোখাটো অনেক পাহাড় আমাদের চোখে পড়েছিল। কিন্তু বাইরে প্রচণ্ড তাপমাত্রা থাকায় বাইরে বেরিয়ে আর ভিডিও তুলতে পারিনি। এসি কামরার কাছে ক্যামেরা নিয়ে গিয়ে এই সমস্ত ছবি তুলেছিলাম। এত টেম্পারেচার ছিল যখন উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছিল, তাই বাইরে গিয়ে ছবি তোলার সাহস হয়নি। তবে কিছু কিছু স্টেশনে নেমেছিলাম, নেমে ছবি তুলেছি। যেমন ভদ্রকে নেমেছিলাম, কিছু কিছু স্টেশনের নাম পড়তেও পারছিলাম না, তবে দাক্ষিণাত্যে প্রবেশ করছিলাম এটা বুঝতে পারছি। কলকাতা থেকে প্রায় 28 ঘন্টার উপর লেগেছিল আমাদের হায়দ্রাবাদ যেতে, তাই খাবার দাবারও ঠিকঠাক নিয়ে গিয়েছিলাম। ট্রেনটা তো এসি ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। হায়দ্রাবাদ নেবে প্রথমেই চলে গিয়েছিলাম সেখানকার ভারত সেবাশ্রমের কাছে, যেখানে আমরা ছিলাম। আশা করি আজকের ভিডিও সকলেই ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টেশনে চলে এসেছি। বাহ, এখানে তো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আর আজকে যেহেতু আপনাদের ঘুরিয়ে দেখাবো হায়দ্রাবাদের কিছু বিশেষ স্থান, তবে মূল আকর্ষণ থাকবে নেহেরু ন্যাশনাল পার্ক। বাকি গোলকুন্ডা ফোর্ট, চারমিনার, হুসেন শাহ লেক, এগুলো সবই আপনাদের দেখাবো। হায়দ্রাবাদ শহরের লোয়ার ট্যাঙ্ক রোডেই রয়েছে রামকৃষ্ণ মিশন, তার পাশেই রয়েছে ইন্দিরা ন্যাশনাল পার্ক, এনটিআর স্টেডিয়াম, সমস্তটাই ঘুরে দেখবেন। আর লোয়ার ট্যাঙ্ক রোডেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। উন্নত মানের চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ আসলে অতি অবশ্যই এলভি প্রসাদে যোগাযোগ করবেন। আগেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। খুব ভালো এখানকার পরিষেবা, অবশ্যই আসলে দেখাবেন এখানকার এলভি প্রসাদ এবং এআইজিতে। (1591) সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ এই চারমিনারের নির্মাণ করেছিলেন। এটি 4টি স্তম্ভ এবং জটিল খোদাই করা বর্গাকার আকৃতির কাঠামো দ্বারা নির্মিত। তার স্ত্রী ভাগমতির সম্মানে এটি নির্মিত হয়েছিল। হায়দ্রাবাদ আসলে অতি অবশ্যই চারমিনার ঘুরে দেখবেন। এখানকার দোকানপাটও খুব সুন্দর, সস্তায় অনেক জিনিস কিনতে পারবেন, অবশ্যই দাম দর করে। হায়দ্রাবাদ স্টেশনের খুব কাছেই চারমিনার। বাসে বা অটো করে চলে আসতে পারবেন, মেট্রো ধরেও আসতে পারবেন। হায়দ্রাবাদ শহরে জুড়ে রয়েছে অনেক মন্দির। প্রত্যেকটা মন্দিরেরই স্থাপত্যরীতি দাক্ষিণাত্য রীতির পরিচয় দেবে। সুনিপুণ হাতে এগুলো তৈরি করা রয়েছে। আমি যত দেখছিলাম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। চেষ্টা করেছিলাম আপনাদের সামনে ছবিগুলো তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও হায়দ্রাবাদ আসলে অবশ্যই ঘুরে দেখবেন। এবার আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হুসেন শাহ লেক। একদম হায়দ্রাবাদ শহরের মাঝখানে অবস্থিত।
স্থলভাগ দ্বারা বেষ্টিত এই লেক, চারিদিকেই স্থলভাগ রয়েছে, ব্রিজ দিয়ে ঘেরা রাস্তা রয়েছে। রাত্রেবেলা তো আলোয় ঝলমল করে ওঠে। আর এখানেও আমরা বোটিংও করেছিলাম। এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি গোলকুন্ডা ফোর্টে। হায়দ্রাবাদ শহরের থেকে বাস যায় আপনাকে গোলকুন্ডা ফোর্ট নিয়ে যাওয়ার। আপনি কোনো যানবাহন বুক করেও যেতে পারবেন। এখানে অটো পরিষেবা খুবই উন্নত। গোলকুন্ডা ফোর্ট এত সুন্দর ঘুরে লাগবে আপনার যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, আপনারাও ঘুরে আসবেন। তেলেঙ্গানা শহরের হায়দ্রাবাদে অবস্থিত এই গোলকুন্ডা ফোর্ট বা দুর্গ তৈরি হয়েছিল কাকাটিয়া শাসন আমলে। দুর্গটি পাহাড়ের শীর্ষভাগে তৈরি হয়েছিল। দুর্গের ভিতরে গ্রানাইট পাথরের তৈরি, আর এর উচ্চতা 120 মিটার। 1363 সালের চুক্তি অনুযায়ী বাহমনি শাসকদের হাতে এটি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল এবং পরের দিকে এটাকে কুলি কুতুব শাহ এর মালিক হয়েছিল। গোলকুন্ডা দুর্গ হলো 4টি দুর্গের সমষ্টি। প্রবেশের জন্য রয়েছে 8খানি গেট এবং 4টি ব্রিজও রয়েছে। খুব সুন্দর। আমি তো উপরে উঠেও ছবি তুলেছিলাম। এই দুর্গের ছাদ থেকে আমি গোটা হায়দ্রাবাদ শহরকেও আমার ক্যামেরায় বন্দি করেছিলাম। আশা করি সেই ভিডিও দেখে আপনাদের পরে ভালো লাগবে। আর দুর্গের ভেতরে 3টি মসজিদ রয়েছে, একটি মন্দিরও রয়েছে উপরের দিকে। অবশ্যই ঘুরে দেখবেন। আসি। পশু পাখিতে ভরা চিড়িয়াখানা দেখতে সকলের ভালো লাগে। আর হায়দ্রাবাদে গিয়ে আমাদের এরমই একটা সুযোগ হয়েছিল, তাই চলে গিয়েছিলাম। আমি হঠাৎ করেই ম্যাপে দেখলাম যে হায়দ্রাবাদ স্টেশনের কাছ থেকে 2টি বাস ধরলেই আমরা পৌঁছে যাব এই। চলুন আজকে ঘুরে দেখি এই চিড়িয়াখানা। খুব সুন্দর লাগবে। হায়দ্রাবাদ শহরের থেকে একটু বাইরে এই চিড়িয়াখানাটি, কিন্তু যেহেতু মালভূমি অঞ্চলের অংশ এই চিড়িয়াখানা, তাই অনেক নতুন নতুন প্রাণী আমরা দেখতে পারবো, যেটা আমাদের কলকাতায় চিড়িয়াখানায় দেখতে পাইনি। আশা করি ভালো লাগবে। চলুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হায়দ্রাবাদ শহরের বাইরে অবস্থিত এই নেহেরু জুওলজিক্যাল পার্ক গঠিত হয়েছিল 1959 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামেই এই পার্কটি নামকরণ হয়। প্রায় 380 একর জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত। 100 প্রজাতির পাখি এবং নানা প্রজাতির জীবজন্তু, সরীসৃপ প্রাণী এবং নানা পতঙ্গ আপনি এখানে দেখতে পারবেন। খুব সুন্দর লাগবে। এখানে এশিয়াটিক লায়ন এবং বেঙ্গল টাইগার, স্লথ বিয়ার এগুলো দেখতে পারবেন। এখানে এডুকেশনাল নানা শোজও হয়ে থাকে। আর এত সুন্দর লাগবে ঘুরে। তাহলে আপনাকে হায়দ্রাবাদ স্টেশনের কাছ থেকে বাস ধরে নিতে হবে বাহাদুরপুরের জন্য। বাহাদুরপুরের কাছেই মীর আলম ট্যাঙ্ক রয়েছে, সেখানেই এই নেহেরু জুওলজিক্যাল পার্ক অবস্থিত। হায়দ্রাবাদ আসলে বেশিরভাগ মানুষই এখানে ঘুরে দেখে। তাহলে বোঝাই গেল হায়দ্রাবাদ আসলে অতি অবশ্যই নেহেরু ন্যাশনাল পার্ক ঘুরে দেখবেন। এখানকার এই যে চিড়িয়াখানাটি রয়েছে আপনার একেবারে জঙ্গলের মতোই মনে হবে। কৃত্রিমভাবে বানানো কোনো মতেই লাগবে না। যেহেতু মালভূমি অঞ্চলে অবস্থিত এই চিড়িয়াখানাটি, তাই এখানে ছোটোখাটো টিলামটোও দেখতে পারবেন। তাই পশু পাখিগুলো খুব সহজেই এখানে নিজের বাসস্থান করে তুলেছে। দাক্ষিণাত্যের সিনেমার বড় বড় সুপারস্টাররা এখানকার কিছু পশুকে দত্তক নিয়েছিলেন সারা বছর দেখভালের। আমাদের আলিপুর জুতেও এই সুবিধা রয়েছে। অনেকেই সেখানকার পশু পাখিকে দত্তক নেন 1 বছরের জন্য। একটা মোটা পরিমাণের টাকা দিয়ে তাদের খাওয়া দাওয়ার সুবিধাও প্রদান করা হয় এবং এই পশু পাখিগুলোর সাথে তারা দেখা করারও সুযোগ পায়। এখানে বাঘের খাঁচার সামনে আপনাদের নিয়ে গিয়েছিলাম। চিতাবাঘ দেখতেই পাচ্ছেন দূর থেকে রয়েছে। প্রচুর বাঘও রয়েছে। গরমে এদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এদের রক্ষণাবেক্ষণেরও যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। আসুন ঘুরে যান, ভালো লাগবে। হায়দ্রাবাদ আসলে এই নেহেরু ন্যাশনাল পার্ক দেখুন। এখানকার অ্যাটমসফিয়ারটাই কি সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, সবুজে মোড়া, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। এই এখানে হায়না রয়েছে। এরা তো বেরিয়ে আসছিল না এই প্রখর রোদ্রে, আমি তাও চেষ্টা করেছিলাম। কিছু স্থানীয় ফুলেরও আমি ছবি তুলেছিলাম। নেকড়ে রয়েছে, শিয়াল রয়েছে। গরমে সবাই কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পেতে পেতেই ছবিগুলো তুলেছি আপনাদের জন্য। ভিডিও সেভাবে তুলতে পারিনি। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে দেখে।
একই সাথে এই চিড়িয়াখানায় সিংহ, বাঘ, হায়না, নেকড়ে, বনবিড়াল, চিতাবাঘ আরও নানা প্রজাতির স্তন্যপায়ী প্রাণীকে দেখতে পাবেন। হাতিও রয়েছে এখানে, হরিণও রয়েছে। প্রচুর পরিমাণে এখানে পশু পাখির সম্ভার রয়েছে। ঘুরে সত্যিই ভালো লাগবে। আর এদের অযথা বিরক্ত করবেন না, খাবার দিয়েও উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না। নিয়মকানুন মেনে চলুন, নয়তো আপনাকে ফাইন দিতে হবে। তাই আমরাও দূর থেকেই ছবি তুললাম এবং আপনাদের তুলে দেখালাম। ন্যাশনাল পার্কের এই অংশে আমি হরিণের যে বাসস্থানগুলি রয়েছে সেখানে নিয়ে যাব আপনাদের। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। তারা মহা আনন্দে এখানে বাস করে। দূরে তাদের খাবার দাবারেরও ব্যবস্থা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বেশ ভালো লাগছে একসাথে এত হরিণ দেখে। আপনারাও আসবেন, এগুলো চাক্ষুষ করে যাবেন, একটু জিরিয়েও নিতে পারবেন, অনেক বসার জায়গা আছে। হরিণের পর আপনাদের দেখাচ্ছি এখানকার হাতির যে অংশটি রয়েছে, যেখানে হাতিগুলোকে রাখা হয়েছে। অনেক দূর থেকে আমি জুম করে আপনাদের জন্য তুলে ধরলাম। আর এই চিড়িয়াখানার মধ্যে প্রচুর জলাধার রয়েছে, সেখানে হয়তো কুমির, শুশুক ইত্যাদি রয়েছে, তাই দূর থেকেই সেগুলো আপনাদের দেখালাম। আশা করি ভালো লাগছে হায়দ্রাবাদের নেহেরু ন্যাশনাল পার্ক ঘুরে। অবশ্যই হায়দ্রাবাদ আসলে আপনারা এই নেহেরু ন্যাশনাল পার্ক ঘুরে যাবেন। যেহেতু এখানকার পশু পাখিরা প্রাকৃতিকভাবে এই পরিবেশকে মানিয়ে নিয়েছে, তাই এখানে প্রচুর পাখিও দেখতে পারবেন। নানা প্রজাতির পাখির দেখা মিলতে পারে। পাখিদের সাথে দেখা করার পর আমি একটি বড় উট পাখিও দেখতে পেলাম। দূর থেকে দেখে বেশ ভয়ও লাগছিল, কিন্তু সামনে দিয়ে আমরা ছবিটা তোলার চেষ্টা করেছি। উট পাখি দেখার পর আমরা চলে গেলাম আর একটু ভিতরে। সেখানে আমাদের চোখে পড়বে একটি গন্ডার, যে জলের মধ্যে একটু বিশ্রাম নিচ্ছে। প্রচণ্ড গরম। এবার আমাদের চোখে পড়লো এখানে একটি জলহস্তির, সে বিশ্রাম নিচ্ছে খুব সুন্দর ঠান্ডা পরিবেশে, গাছপালা দিয়ে ঘেরা, দেখে বুঝতেই পারছেন। আমার তো খুবই ভালো লেগেছিল, তাই আমি প্রচুর ছবি তুলেছিলাম। প্রায় 500টার উপরে ছবি তুলেছি এই চিড়িয়াখানায় সর্বসাকুল্যে। প্রচুর অক্সিজেনে ভরা, গাছপালা দিয়ে মোড়া এই নেহেরু ন্যাশনাল পার্ক সত্যিই বন্যপ্রাণীদের একটি নিজস্ব বাসস্থান গড়ে তোলার আদর্শ জায়গা। হায়দ্রাবাদ আসলে এই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা চিড়িয়াখানাতে অবশ্যই ঘুরে যাবেন। এবার চলে এসেছিলাম বাটারফ্লাই পার্কে, যেখানে প্রজাপতিদের প্রাকৃতিক পরিবেশেই বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে, বংশবিস্তারের সুযোগ করে দেওয়া হয়েছিল। নানা রঙিন প্রজাপতির এবং বিভিন্ন প্রজাতির এখানে দেখা মিলবে। দেখুন এখানে শাঁখো মতো করা রয়েছে প্রজাপতি উদ্যানে। আর এই গাছগুলোতে ঝুড়ির সাহায্যে ওদের বাসস্থান বানানো হয়েছিল। বেশ ভালো লাগছিল ঘুরে দেখতে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। সিঁড়ি দেওয়া, দেখতেই পাচ্ছেন। সমগ্র চিড়িয়াখানাটাই একটা মালভূমির উপর প্রতিষ্ঠিত, দেখে বোঝাই যাচ্ছে। এই যে গাছের মধ্যে ওদের বাসস্থানের সুবিধার জন্য এই পাত্রগুলো দেয়া রয়েছে প্রজাপতি। আর এই গাছগুলোতে ভর্তি প্রজাপতি, গায়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে, পাশে এসে বসছে, খুব ভালো লাগছিল দেখে। এই চিড়িয়াখানায় জীবন্ত পশু পাখির সাথে তো আমরা দেখা করলামই। এবার নিয়ে যাব কিছু টেস্ট টিউব বেবির সাথে, যারা হয়তো জন্মানোর পূর্বে মারা গেছে কিংবা মায়ের গর্ভাবস্থাতেই মারা গেছে। এখানে চিতাবাঘ, হরিণের, বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর, কুমিরের, সরীসৃপদের টেস্ট টিউব বেবিগুলো রয়েছে। এছাড়াও এখানে কিছু প্রাণীর নষ্ট হয়ে যাওয়া ডিমগুলোকেও সংরক্ষণ করে রাখা রয়েছে, নানা গবেষণার কাজে লাগে হয়তো। দেখে ভালোই লাগবে। ছোট্ট প্রাণীগুলো যারা হয়তো পৃথিবীর আলো দেখতে পারেনি, তাদের এখানে কৃত্রিমভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে।
গভীর রাতে নিশাচর প্রাণীদেরও এখানে দেখা মিলবে। বিভিন্ন প্রজাতির পেঁচা, এছাড়াও বাদুড় এবং নানা গভীর রাতের প্রাণীরা এখানে আপনার সামনে ধরা দেবে। ভয়ও লাগবে, কারণ তাদের আবাসস্থলটি রাখা হয়েছে অন্ধকারময় জায়গায়। যদিও সেগুলো মোটা কাঁচ দিয়ে ঘেরা, তবুও হঠাৎ করে যদি আপনি প্রবেশ করেন আপনার ভয়ই লাগবে। আমি তো চমকেই গিয়েছিলাম, কিন্তু এত সুন্দরভাবে তারা এখানে মানিয়ে নিয়েছে, তা দেখে ভালোই লাগছে। অবশ্যই ঘুরে দেখবেন। সাপের যেখানে বসবাস রয়েছে সেই জায়গাটিও যাবেন। বিভিন্ন প্রজাতির বিষধর বিরাটাকার সাপ এখানে দেখতে পারবেন। গিরগিটি রয়েছে, মনিটর লিজার্ড রয়েছে, সেগুলো সমস্তটাই আপনার সামনে এত সুন্দরভাবে রয়েছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে কলকাতার কোনো চিড়িয়াখানায় তো পাবেনই না। হয়তো আপনি ওড়িশায় গেলে নন্দনকাননে এইভাবে দেখতে পারবেন, আর হায়দ্রাবাদেও দেখতে পেলাম। খুবই ভালো লাগলো। এবার নিয়ে যাচ্ছি আপনাদের রেপটাইলস ওয়ার্ল্ডে, যেখানে দেখা মিলবে বিভিন্ন বিষধর বিশালাকার সাপের। এছাড়া ওইখানকে গিরগিটিগুলোকে দেখতে পারবেন। লিজার্ড রয়েছে, বিভিন্ন বিষধর সাপকে অতি সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আমি যতটা পারবো চেষ্টা করেছিলাম। রাসেল ভাইপার সবচেয়ে বিষধর সাপ, তাকেও এখানে রাখা রয়েছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। দেখুন, একদম লাইভ দেখতে পাবেন। এখানে এই ভিডিওটা তুলেছিলাম, সাপটা কীভাবে তার শিকার খুঁজছে। সত্যি খুব সুন্দর লাগবে ঘুরে দেখলে এই নেহেরু ন্যাশনাল পার্ক। প্রত্যেকটা প্রাণীকে নিখুঁতভাবে এবং যত্ন সহকারে এখানে রাখা রয়েছে। নিচে गिरगिट है, ये ऊपर पत्ते से झूल रहा है सांप। ओ हरा वाला है। हां, गिरगिट उसको देख रहा है। প্রাণীগুলোকে একদম তাদের স্বাভাবিক বাসস্থানের সাথেই রাখা রয়েছে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়ে থাকে। আর সেই জন্যই এত সুন্দরভাবে তারা এখানে মানিয়ে নিয়েছে। প্রচুর সাপ রয়েছে, আপনি একটু ভালো করে দেখলেই লক্ষ্য করতে পারবেন। আমি যতটা পেরেছি কাছের পাশে গিয়ে এই ছবিগুলো তোলার চেষ্টা করেছিলাম। আমার ক্যামেরা যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যখন আসবেন খুব ভালোভাবে ছবিগুলো তুলবেন। এখানেও একটি সাপ রয়েছে, দেখতেই পাচ্ছেন, এর নাম দেওয়া রয়েছে ব্যান্ডেড রেসার। এখানে তো কিলবিল করছে, গাছের উপরে সাপ, গাছের নিচে সাপ, জলের নিচে সাপ। মানে এগুলো সত্যি আপনাকে জঙ্গলের এক স্মৃতি মনে করাবে। প্রত্যেকটা খাঁচাতেই অতি যত্ন সহকারে। এখানে সাপের খোলসও চোখে পড়বে আপনার। আর এই বাচ্চা বাচ্চা মুরগিগুলোকে রেখেছে, মুরগিগুলোকে সাপের খাবার হিসাবে। এই ছবিটার সাথে একটা সেলফি তুলে নিলাম। এই গাছেও দেখতে পাচ্ছেন বিষধর সাপ, সরু সরু। এখানে মনিটর লিজার্ডগুলো রয়েছে, গিরগিটিগুলো রয়েছে, ট্রি স্নেক দেখানোর চেষ্টা করেছে। সত্যি খুব সুন্দর লেগেছে ঘুরে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে নেহেরু জুলজিক্যাল পার্ক আপনারা ভালোভাবে দেখতে পারলেন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। সমস্তটা মিলিয়ে হায়দ্রাবাদ শহর ঘুরে আপনাদের বেশ ভালোই লাগবে। অনেক ঘোরার স্থানও আছে, রামোজি ফিল্ম সিটি, চারমিনার, সালারজাং মিউজিয়াম, গোলকুন্ডা ফোর্ট, নেহেরু ন্যাশনাল পার্ক, আরও অনেক কিছু, হুসেন শাহ লেক সহ। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সুতরাং কলকাতায় যদি আপনার সমস্যা না মেটে তাহলে অবশ্যই চলে আসুন হায়দ্রাবাদে। 2022 সালের হায়দ্রাবাদ ভ্রমণের কিছু অংশ আজকে দিলাম, আবার পরে দেওয়ার চেষ্টা করব পরের অংশটি। তখন গোলকুন্ডা ফোর্ট আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব ভালো করে, এবং হায়দ্রাবাদ শহরের আরও কিছু অংশ তুলে ধরব। আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও পুরো শেষ অবধি দেখবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন।